জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়া নেয়ামতের মহাসাগরে এভাবে ডুবে আছি। এত নেয়ামত, কয়টার কথা বলবো? মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে মালিক যা দিলেন, এই নিয়ামত গুলো তো হাজার কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। এই নিয়ামত গুলোর মাঝে একটা নিয়ামতের শুকরিয়াও যদি সারা জীবন সিজদা দিয়ে পড়ে থাকে, আদায় হবে না। বিশ্বাস হয় আপনার? দুই একটা উদাহরণ দেই। আমার আপনার মাথায় যে ব্রেন আছে, কথা বলে মজা পাইতেছিলাম। আমি তো শিক্ষক মানুষ, আমার শ্রোতারা জীবিত থাকে, মৃত শ্রোতার কাছে কথা বলে তো মজা নাই, ঠিক না রে ভাই? বলতেছিলাম, আমার আপনার মাথায় যে ব্রেন, একজন মানুষ পৃথিবীর সবচেয়ে সুদর্শন, সবচেয়ে ফর্সা, সবচেয়ে লম্বা, এরকম মানুষ গোটা পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই মনে করে। একদম আলাদা, কিন্তু তার ব্রেনটা একটু এলোমেলো। তাকে কি বলবেন? আপনাদের নাঙ্গলকোটে তো চিকিৎসা আছে, আছে না? কোন জায়গায়? উনি কি মারা গেছে? আল্লাহ মাফ করুক, অনেক চিকিৎসা করছে না, ইদানিং মারা গেছে না? আল্লাহ মাফ করুক ওনাকে। তো এই লোকটা গোটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর, সুদর্শন, কিন্তু তাকে মানুষ কি বলবে? পাগল বলবে। এই মজলিসে যদি এরকম একজন এলোমেলো মাথাওয়ালা মানুষ ঢুকে, জায়গা দিবেন? জায়গা দিবেন? জোরে বলেন না কেন ভাই? স্টেজে জায়গা দিবে? শ্বশুর বাড়িতে? পৃথিবীর কোন জায়গায় তার সম্মানের কোনো জায়গাই নেই, ঠিক নয় কি? পৃথিবীর কোন জায়গায় তার সম্মানজনক জায়গা নাই। মালিক তিনি এত দয়ালু, তিনি এত দয়ালু, এত মেহেরবান। আমার আপনার ব্রেন মালিক এখনো সুস্থ রেখেছেন। এখানে আমার আপনার কোনো হাত আছে? কারো কোনো কেরামতি আছে? 16 আনা কুদরত কার? 16 আনা দয়া কার? 16 আনা মেহেরবানি কার? এই যে বাতাস, এই বাতাস থেকে আমরা কি নেই? অক্সিজেন নেই। হাসপাতালে রোগীর অবস্থা ভেদে কখনো কখনো কৃত্রিম অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। যারা এখানে আছেন এই বিষয়ে বলুন তো দেখি, 1 ঘন্টা হাসপাতালের অক্সিজেন বিল কত দেওয়া লাগে? 1 ঘন্টার কথা বলছি, 1 ঘন্টা 300, 1 ঘন্টা 500, কত না মানে 350, 300 ধরুন, তাহলে 24 ঘন্টা কত হয়? 7200। 7200 শুধুমাত্র অক্সিজেন বিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দা আমার আর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি তোকে চোখ দিলাম, কিডনি দিলাম, মেমোরি দিলাম, ব্রেন দিলাম, হার্ট দিলাম, রক্ত দিলাম, কোটি কোটি টাকার সম্পদ দিলাম, এগুলোর কোনো বিনিময় দেওয়া লাগবে না, শুধুমাত্র এই 50 বছরে যত টাকার অক্সিজেন গ্রহণ করেছ, এই টাকাটা আমার রাস্তা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমাদের পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব? তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন, অক্সিজেন দিলেন, সূর্যের আলো দিলেন, চোখ দিলেন দেখতে পারি,
কান দিলেন শুনতে পাই, জিহ্বা দিলেন স্বাদ নিতে পারি, পাও দিলেন হাঁটতে পারি, হাত দিলেন ধরতে পারি। এত নিয়ামত ভোগ করার পর মালিক শুধু চান বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। এত নিয়ামত তোমাকে দিলাম, নিয়ামতের মহাসাগরে হাবুডুবু খাচ্ছ। শুধু বলি বছরে একবার রমজানের রোজা রাখো, প্রতিদিন 24 ঘন্টা তোমাকে দিলাম, শুধু 5 বেলা আমাকে সিজদা দাও। কি দুর্ভাগা আমরা, মালিকের এই সামান্যতম আদেশগুলো আমরা পালন করতে পারছি না। চার পায়ে একটা জানোয়ার, নাম তার কুকুর, মানুষের বাড়িতে থাকে। যে মানুষের বাড়িতে কুকুরটা লালিত পালিত হয়, মালিক এই কুকুরের জন্য আলাদা থাকার কোনো ব্যবস্থা করে না, ঘরের কোনো ব্যবস্থা করে না, থাকার জন্য শোয়ার জন্য কোনো বালিশ ল্যাপ কম্বলের ব্যবস্থা করে না। মালিকের বাড়ির কোন এক পাশে ঘুমায়। মালিক তার জন্য আলাদা কোনো খাদ্যেরও ব্যবস্থা করে না, চিন্তাও করে না। সাধারণত ভাতের মার যেটা মালিকের প্রয়োজন নাই, মালিক যেটা ফেলে দিত সেটাই কুকুরটা খায়। চার পায়া জানোয়ার, কোনদিন কোন প্রতিষ্ঠানে পড়ে নাই, কোন প্রতিষ্ঠানে পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা জীব মানুষের মতো সম্মান দেন নাই, তাকে আকল দেন নাই, কিন্তু এতটুকু বুঝ তাকে রব্বুল আলামিন দিলেন, মালিকের প্রতি সে এতটুকু কৃতজ্ঞতা থাকে। সামান্য ভাতের মা খাওয়ার পর মালিকের প্রতি সে এত কৃতজ্ঞ, এত কৃতজ্ঞ, এত কৃতজ্ঞ থাকে। এই সামান্য রিজিক যে দিল মালিক, মালিকের দেওয়ার রিজিকটা খেয়ে সে তার জীবন যাপন করে। এই জন্য সে 24 ঘন্টা মালিকের বাড়ি পাহারা দেয়। আল্লাহু আকবার। মালিকের বাড়ির সীমানায় কোন মালিকের শত্রুকে ঢুকতে দেয় না। সে মালিকের শত্রু চিনে, মালিকের বন্ধু চিনে, সে চোর চিনে, ডাকাত চিনে, মালিকের জন্য কে ক্ষতিকর সেটাও সে চিনে, ভূমিকা নেয়। রাতের বেলা কোন চোর ঢুকে মালিকের ঘর থেকে মালামাল চুরি করে নিয়ে যাবে, সে তার স্বভাব সুলভ আওয়াজ দিয়ে মালিককে সজাগ করে, মালিক চোর ঢুকেছে, ঠিক নয় কি? একটু কল্পনা করেন, সামান্য চার পা একটা জানোয়ার ভাতের উচ্ছিষ্ট মার খেয়ে মালিকের প্রতি এত কৃতজ্ঞ, মালিকের শত্রুকে মালিকের বাড়ির সীমানা সে ঢুকতে দেয় না, মালিকের বন্ধুকে সে বিরোধিতা করে না। মালিকের বন্ধু যদি বাড়িতে গেট দিয়ে ঢুকে, নেজ নেড়ে নেড়ে মালিকের বন্ধুকে ওয়েলকাম জানায়, ঠিক নাকি? আমরা এরকম নিমক হারাম, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত খাওয়ার পর কৃতজ্ঞ যে হয় না, তাকে বলা হয় নিমক হারাম। যে নিমক খাওয়ার পর এটাকে অকৃতজ্ঞতা প্রকাশ করে। মালিকের দেওয়া নিয়ামত খাওয়ার পর, ভোগ করার পর, মালিকের দেওয়া আলো বাতাস ভোগ করার পর, মালিকের দেওয়া ইসলামের সীমানার ভিতরে মালিকের শত্রু যারা, তাদেরকে আমরা ঢুকতে দেই। ইসলামের একটা সীমানা আছে না? কথা বলে না কেন? ঈমানের একটা সীমানা আছে না? ইসলামের একটা সীমানা আছে না? বাংলাদেশের একটা বর্ডার আছে না? বর্ডার যারা পাহারা দেয় তাদেরকে কি বলে?
এখন নাম তাদের দায়িত্ব কি দেশের ভিতরে শত্রু ঢুকতে দেওয়া না বিরোধিতা করা? যদি সে শত্রু ঢুকতে দেয় দায়িত্ব পালন হলো? ইসলামের তো একটা বর্ডার আছে, আছে না নাই? আমার আপনার দায়িত্ব হলো ইসলামের এই বর্ডারের ভিতরে মালিকের শত্রু যারা, ইবলিসের মুরিদ যারা, ইবলিসের কর্মী যারা, তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। ইসলামের ব্যাপারে কথা বলার তাদের কোনো অধিকার নাই। কিন্তু আমরা মালিকের শত্রু যারা তাদেরকে ইসলামের বর্ডারে ঢুকতে দেই, আর মালিকের বন্ধু যারা তাদেরকে মসজিদে হক কথা বলতে বাধা দেই। উলাইকা কালানাম, উলাইকা কালানাম, উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন এই বৈশিষ্ট্য যাদের, কান দিলাম সব শুনে কোরআন শুনে না, চোখ দিলাম সব দেখে হক দেখে না। উলাইকা কালানাম, উলাইকা কালানাম, এরা চার পায়া জানোয়ার, এরা চার পায়া জানোয়ার, এরা চার পায়া জানোয়ার। আল্লাহ পাক বলেন এদেরকে চার পায়া জানোয়ার বলল হক আদায় হয় না। বালহুম আদাল্লু, বরং চার পায়া জানোয়ার থেকেও এই জাতীয় মানুষরূপী জানোয়ার গুলো আরো নিকৃষ্ট। এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। আল্লাহ যে বলেছেন এরা মানুষ থেকে, এরা চার পায়া জানোয়ার থেকেও খারাপ, বুঝে আসছে আপনাদের? কথা বলে না কেন? কুকুর থেকেও। একটা লোককে যদি আপনি এরকম তার সাথে যদি কন্ট্রাক্ট করেন যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তুই শুধু আমার সাথে থাকবি, আমার সাথে সাথে আমি যেদিকে যাই সেদিকে যাবি, যার সাথে দেখা হয় আমার প্রশংসা করবি, শুধু এই কাজটাই তোর, প্রতিদিন আমি কিন্তু তোকে 2000 টাকা দেব। লোক পাওয়া যাবে? কথা বলে না কেন? আমি কথা বুঝতে পারতেছিলাম মনে আপনাদের। লোক পাওয়া যাবে? একজন দুইজন না হাজার হাজার লোক পাওয়া যাবে? আমার মনে হয় 1000 টাকা দিলেও পাওয়া যাবে। 1000 টাকার বিনিময়ে একটা লোককে সারাদিন ঘুরানো যায়। 1000 টাকার বিনিময়ে একটা লোক দিয়ে আপনার প্রশংসা সারাদিন করানো যায়। 24 ঘন্টা মালিকের হাজার হাজার টাকা ভোগ করছি, নিয়ামত ভোগ করছি। মালিকের প্রশংসা জবান দিয়ে আসে না। ইসলামের পিছনে পিছনে ঘুরি না, কোরআন সুন্নাহর সাথে সাথে থাকি না। কথা ঠিক না বেঠিক? খাওয়ার শুরুতে তো বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই, আছে না নাই? এই যে আমাদের দেশে এত ওয়াজ, আমাদের ছোটবেলা আমরা দেখতাম যে কয়েক গ্রাম নিয়ে একটা ওয়াজ হতো, পুরা গ্রাম সাজ সাজ রব পড়ে যেত। এখন কয়েক গ্রাম নিয়ে একটা ওয়াজ না, বরং এক গ্রামেই কয়েকটা ওয়াজ হয়। এই পাড়ায়, ওই পাড়ায়, এই মসজিদে, ওই মাদ্রাসা। ওয়াজের সংখ্যা আগের থেকে অনেক কমছে না? আপনাদের আওয়াজ কি এখনো বাড়ছে? আপনারা এখানে এত দামি মানুষ, এত জিন্দা ওলি, আপনারা এত সময় পরে একটু জবানটা খোলাইতে পারলাম না। এটা আমার ওয়াজের জীবনে বড় ব্যর্থতা। মানে এখানে যে একটা জীবিত মানুষের মধ্যে সেটা বোঝা যায়, বোঝা যায় তো কবরস্থানে বসা। এখন ওয়াজ মাহফিল আগের থেকে কমছে না বাড়ছে? মসজিদে মুসল্লি কি বাড়ছে? আজকের এখানে ওয়াজ যদি সারা রাত ব্যাপীও হয়, আগামীকালকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মুসল্লি নিশ্চয়ই 2 গুণ হয়ে যাবে। হ্যাঁ হবে? আগামীকালকে এলাকা থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে। এই ওয়াজ যদি 1 মাস ব্যাপীও হয়, বাংলাদেশ নয় সারা পৃথিবীর সেরা বক্তাদেরকেও যদি দাওয়াত দিয়ে আনা হয়, এই বাইয়ারা না, এই বাইয়ারা থেকে বিড়িটাও বন্ধ হবে না। কথা কয় না কেন? ওয়াজের আগে যে বেনামাজি, ওয়াজের পরেও সে, ওয়াজের আগেও যে সুদ খায়, ওয়াজের পরেও,
ওয়াজের আগে যে বিড়ি খায়, ওয়াজের পরে সে সিগারেট ধরে। কথা কয় না? এই যে এত ওয়াজ, এগুলো যায় ওয়াজের নগদ লাভ বক্তাদের। পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। কথা কয় না? তাহলে ওয়াজে একদম নগদ লাভ কাদের? কথা বলে, তাও বলে না কাদের? এলাকা যেই সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত বন্দেগী আমার আপনার জন্য ফরজ করেছেন, যে ইবাদত বন্দেগী গুলো আমি আপনি করতে বাধ্য, বিকল্প নাই, করাই লাগবে। আর কিছু ইবাদত বন্দেগী মালিক আমার আপনার জন্য ফরজ করেন নাই, বাধ্য করেন নাই, আমার আপনার উপর ছেড়ে দিয়েছেন নফল। 5 ওয়াক্ত নামাজ, এটা আমার আপনার জন্য ফরজ করাই লাগবে। রমাদানে বছরে একবার রোজা, এটা করাই লাগবে, রাখাই লাগবে, এটা ফরজ। কিন্তু এছাড়াও আরো কিছু কাজ মালিকের পক্ষ থেকে শরীয়তের বিধান কিন্তু মালিক ফরজ করেন নাই, বাধ্য করেন নাই। যেমন জিকির আজকার, তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বুঝাইতে পারলাম? এই জিকির আজকার গুলো রব্বুল আলামিন বান্দার জন্য প্রতিদিন ফরজ করেন নাই, বাধ্য করেন নাই। নামাজের মতো, রোজার মতো করাই লাগবে এরকম বাধ্য করেন নাই। কিন্তু কোন মানুষ যদি নিজের জন্য এগুলোকে লাজিম করে নেয়, জরুরি করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা, এই বান্দি আল্লাহর ওলি হয়ে যায়। নফল কাজ হাসরের ময়দানে অনেক অনেক বেশি গুরুত্বের দাবি রাখে। হাসরের ময়দানে কোন বান্দা এরকম তার আমলনামা দেখে বিশ্বাস করবে না, বলবে রব্বুল আলামিনটা আমার আমলনামা নয়, এত সওয়াব আমি দুনিয়াতে করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, এটা তোমার আমলনামা, এখানে ক্রস কানেকশনের কোনো সুযোগ নেই। দুনিয়াতে এরকম কিছু কাজ তুমি করেছো যেটা তোমার জন্য বাধ্যতামূলক ছিল না, তোমার জন্য জরুরি ছিল না, কিন্তু তুমি নিজের জন্য লাজিম করে নিয়েছো নিজে নিজে। ছোট কাজ মানুষের দৃষ্টিতে, আমি আল্লাহ ওই ছোট ছোট কাজগুলোকে আমলনামা থেকে বাদ দেই নাই, আমলনামায় গনে গনে জমা করে তোমাকে অনেক সওয়াব দিয়ে তোমার ফুলসিরাত পার হওয়া সহজ করে দিয়েছি। হাসরের ময়দানে আমার আপনার আমলনামা যখন সংকটে পড়ে যাবে, ফরজ ইবাদত বন্দেগী গুলো দিয়ে যখন ফুলসিরাত পার হতে পারবো না, তখন নফল ইবাদত গুলো আমার আপনার জন্য ফুলসিরাত পার হওয়ার উসিলা হয়ে যাবে। রাস্তা দিয়ে একজন রিকশার ড্রাইভার যাচ্ছিলেন, রিকশার লোড, সামনে পড়েছে পুল, সে একা টেনে রিকশাটা পুলে উঠাতে পারছে না। আপনি যদি পাশ দিয়ে হেঁটে চলে যান গুনাহ হবে না, কিন্তু আপনি যদি পিছন থেকে একটু ধাক্কা দেন, রিকশাটা যদি উঠায় দেন, কাজটা আপাত দৃষ্টিতে ছোট মনে হয়, কিন্তু মালিক এই ছোট্ট কাজটাকে এত গুরুত্ব দিয়ে আমলনামায় জমার ব্যবস্থা করেছেন। হাসরের ময়দানে যখন আপনি আমি বিপদে পড়ে যাব, আমল শর্ট হয়ে যাবে, তখন এই ছোট্ট কাজটা নাজাতের উসিলা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70 এর উপরে শাখা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। রাস্তায় একটা কাঁটা পড়ে আছে,
কত মানুষ এই রাস্তা দিয়ে গেল, কত মানুষের নজরে পড়লো রাস্তা কাটা, কেউ সরালো না। রাস্তা থেকে কাঁটাটা সরানোর জন্য বড় জোর 2 সেকেন্ড সময় লাগবে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগবে। আপনি যদি রাস্তা থেকে কাঁটাটা সরাইয়া দেন, ইমাতাতুল আযা আনিত তরিক, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলে গেলেন এই কাজটা হলো ঈমানের একটা অংশ। রাস্তা একটা ইট পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, কেউ ধাক্কা লেগে পড়ে যাবে, পা মচকে যাবে, অসুস্থ হয়ে যাবে, আপনি সরাইয়া দিলেন। রাস্তার ছোট্ট একটা গর্ত, একটু মাটি দিয়ে দিলেন। একজন বস্তা নিয়ে মাথা করে রাস্তা পার হচ্ছিল, আর পারছে না, পড়ে গেল। এখন বস্তাটা মাথায় উঠায় দেওয়ার জন্য একজন লোক দরকার। আপনি অনেক দামি মানুষ, এটাকে আপনি প্রেস্টিজ ইস্যু মনে করেন। যদি এই অহংকারটা দূর করে তার বস্তাটা মাথায় উঠাই দিতে পারেন, জান্নাতের ফয়সালা। বুঝতে পারলাম ভাইরা? এই কাজগুলো করার জন্য আলাদা পরিকল্পনার প্রয়োজন নাই, আলাদা সময়ের প্রয়োজন নাই। সারাদিন সারা রাত আপনার যতক্ষণ সজাগ থাকা যায়, ততক্ষণ জবানটাকে দিয়ে এই জিকিরগুলো চালু রাখা যায়, হাত পাও দিয়ে এই ভালো ভালো কাজগুলো করা যায়। করা যায়। আদ-দীন ওয়ান নাসিহা, ইসলামের মূল কথাই হলো মানুষের উপকার, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে মানুষের সহযোগিতা করা। এটা হলো ইসলামের মূল কথা। আমাদের দেশে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মতো লোকের সংখ্যা কম না বেশি? আর আসতে কম। গরিবের বন্ধু নির্বাচনের আগে যে পরিমাণ পাওয়া যায়, নির্বাচনের পরে আর এই পরিমাণ পাওয়া যায় না। বুঝতে পারিনি। তবে বাঁশ দেওয়ার মতো যথেষ্ট লোক আছে সমাজে। কি দেওয়ার মতো লোক আছে? সোজা কোনটা কোনটা কোনটা? বাঁশের বুঝি কাঁটা কয়? এক সময় আমরা শুনতাম কেউ যদি রাস্তায় পিছলা খেয়ে পড়ে যায়, তাকে আমরা একটু দূরে যান, তাহলে আমরা ধরতে পারবো। আর এখন মানুষ বলে কেউ যদি পিছলা খেয়ে পড়ে যায়, তারা জামাত ধরছে। আপনি বিপদে কাউকে পাশে পাবেন না রে ভাই। আপনি বিপদে মানুষের উপকার করতে পারেন আর না পারেন, অন্তত তার মাথায় যদি হাতটা বুলাই দেন, একটা সান্ত্বনা যদি বলেন, এটাতে যে কত সওয়াব, এটা হাসরে ময়দানে গেলে বোঝা যায়। সমাজটা কেন যেন নষ্ট হয়ে গেল। একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, একজন আরেকজনের সাথে কথা বলে না। মানুষ মানুষের উপকার করবে কখন? এখন দেখা দেখি তো বন্ধ, কথা বলাই বন্ধ। এই সমাজটা তো এরকম নোংরা ছিল না, এই সমাজটা তো এত নষ্ট ছিল না। এই সমাজটাকে, এই হৃদ্যতাপূর্ণ সমাজটাকে এরকম নষ্ট যারা করলো, আল্লাহকে বিচার করবে না? এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, জবানটা আল্লাহর জিকিরে জারি রাখেন, নফল ইবাদত বেশি বেশি করে করেন, মাঝে মাঝে নফল রোজা, সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার অথবা যে কোনো দিন, হারাম দিনগুলো বাদ দিয়ে মাঝে মাঝে একটু নফল নামাজ, একটু জিকির আজকার। আপনি দেখবেন এই কাতরা কাতরা সায়রে গাদ্দার ফোটা ফোটা বিশাল জলরাশি হয়ে যায়। এই তো শীত মৌসুম আসছে, খেজুরের রস কাটার সময়, ঠিক না? সন্ধ্যাবেলা গাছি কি দেয়? রস দেবে গাছি, দেখছি বুড়া কি দেয়? হাঁড়ি দেয়। কয় ফোঁটা পড়ে সকালবেলা? আল্লাহু আকবার। আপনি রাস্তা থেকে একটু একটা বস্তা উঠাই দিলেন, একটু কাঁটা সরাই দিলেন, একজনের বিপদে পাশে দাঁড়ালেন, তার পিঠে একটু হাত বুলালেন, একজন রুগীকে দেখতে গেলেন, তার কপালে হাত দিয়ে তাকে একটু দোয়া করলেন।
এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জিকির করলেন, আপনি দেখবেন এই ফোটা ফোটা আমলগুলো হাসরে ময়দানে আপনি অবাক হবেন যে আমি এত আমল তো করি নাই। যখন আপনার মূল আমলে আপনাকে পার করতে পারবে না, তখন এই আমলগুলো দিয়ে আপনি পার হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এটা সহজ একটা উদাহরণ দিই। আপনারা তো একদম বাজারের উপরেই মাদ্রাসা এবং মাহফিল। ধরে নেন এই বাজারে কোন এক ব্যবসায়ী ওনার দোকানে 2 জন কর্মচারী রেখেছে। আমি যেভাবে কথা বলি আপনার বিরক্ত হচ্ছে না তো ভাই? কিছু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন এখন দোকানে কয়জন কর্মচারী রেখেছে? 2 জনের প্রতি বক্তব্য ছিল যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানদারি করা লাগবে, এটাই কাজ। 20,000 টাকা বেতন, 3 বেলা খাওয়া, থাকা নিজের মনে করে। ডিউটি কয়টা থেকে কয়টা? 9টা থেকে। কি কাজ করা? এটা তার জন্য ফরজ না সুন্নত না নফল? এটা করার জন্য সে বাধ্য না? এর ভিতরে 2 কর্মচারীর একজন শুধু ফরজ ডিউটিটা পালন করে, এটাতে কোনো ত্রুটি করে না। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা সে বিরতিহীন ভাবে পরিশ্রম করে, কোনো গ্যাপ করে না। আরেকজন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফরজ ডিউটিটা পালন করার পরেও সে যেহেতু চিন্তা করেছে যে আমার 9টার আগেও কিছু সময় আছে, রাত 9টার পরেও কিছু সময় আছে, আমার মালিক তো তার পারিবারিক কিছু কাজ নিজ নিজে করে, আমি যদি তার সেই কাজটা একটু সহযোগিতা করি মালিক একটু উপকার হবে। মালিক কি করে? সকালবেলায় বাজারে যায়, আমি মালিকের বাজারে ব্যাগটা যদি একটু ধরি, মালিক সকালবেলায় নিজের পুকুরে মাছ চাষ করে মাছকে খাদ্য দেয়, আমি যদি একটু হেল্প করি, মালিক বিকেল বেলায় ওই গাছগাছালিতে একটু পানি দেয়, আমি যদি একটু হেল্প করি, আমি এই কাজগুলো যদি করি তাহলে তো আমার তেমন সমস্যা হবে না। দ্বিতীয় ছেলেটা এই সকাল এবং রাত 9টার পরে এই টুকটাক মালিকের সাথে এই কাজগুলোতে সহযোগিতা করে। এটা কি তার জন্য ফরজ ছিল? কি ছিল? নফল ছিল না? এবার বলুন তো দেখি, এই 2 কর্মচারীর প্রতি মালিকের আন্তরিকতা, মায়া, মোহাব্বত, ভালোবাসা এক মানের হবে না? 19-20 হবে? 19-20 না, আকাশ পাতাল ব্যবধান হবে। কেমন? যে ছেলেটা শুধু ফরজ ডিউটি পালন করে, ও যদি 2 বছর পরে মালিকের কাছে দরখাস্ত দেয় যে স্যার আমার তো এই বেতনে পোষায় না, আমাকে কিছু টাকা বাড়াইয়া দেন, বাড়ানোর সম্ভাবনা আছে? কইবে তোর না হোসালে তুই যা। কথা কথা তোর যদি না পোষায় না, কি বলে না পোষায়, তাহলে তুই যা, চলে যা। সে যদি ছুটি চায় যে আমার বাড়িতে একটু কাজ আছে, আমার 3 দিনের ছুটি দরকার, খুব সহজে ছুটি পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কত বকাঝকা, তুই তো প্রত্যেক মাসে কি কাটাস? ছুটি কাটাস, 2 দিন পরে পরে যাস, এরকম যদি ছুটি লাগে তো চাকরি করস কোন কারণে? মানে ছুটি থেকে 3 দিনের ওয়াজ হয়ে দিব 6 দিনের, ঠিক না? 3 দিন পরে সে গেছিল 3 দিনের জন্য ছুটিতে, কিন্তু তার যে কাজে গেছে সে কাজ কি হয়নি। 3য় দিনে সে মালিককে ফোন দিচ্ছে যে স্যার বা কাকা আঙ্কেল যাই বলুন, যে আমি তো আসছিলাম 3 দিনে, ভাবছিলাম কাজটা শেষ হবে, আমার আরো 2 দিন লাগবে। কি কইব? তোর আর আইন লাগতো না। আমার এই বাংলা কথাটাই বুঝলেন আপনারা? কি কইব? তোরা আপনি আসেন নাকি? তোরা কথা কি সঠিক? কেন সে কি দায়িত্ব পালন করে না? ত্রুটি করছে? আর দ্বিতীয় ছেলেটা বেতন বৃদ্ধির জন্য বলা লাগবে। 1 বছর পরে মালিক নিজে চিন্তা করবে আমাকে তো আল্লাহ অনেক, তাকে আর 5,000 টাকা বাড়ায়, ঠিক না? প্রথম ছেলেটা দরখাস্ত করার পরও পেল না, বরং বকাঝকা শুনলো। দ্বিতীয় ছেলেটা বলাই লাগলো না, পেল। ফরজের কারণে না নফলের কারণে? ফরজ বাদ দিয়া নফল না ফরজ সহ নফল? কথা বলে না কেন? নফলের গুরুত্ব বুঝাচ্ছি মানে ফরজ বাদ দিয়া, পাগড়ির ফজিলত বুঝাচ্ছি মানে লুঙ্গি বাদ দিয়া,
পাগড়ি ভালো তবে কি সহ? কথা কয় না কেন? পাগড়ি ভালো কি সহ? নফল ভালো কি সহ? ফরজ বাদ দিয়া। এই যদি ছেলেটা যদি মালিকের কাছে ছুটি চায়, দ্বিতীয় ছেলেটা ছুটি পাবে? তোর যে কদিন লাগে, ঠিক আছে, 3 দিনের জন্য গেছে, তৃতীয় দিন ফোন দিচ্ছে, চাচা আমার তো আরো মনে হয় 1-2 দিন লাগবে। আচ্ছা কাজ সাইরা, ঠিক না? হ্যাঁ, চাকরিও ঠিক, 2 বছর পরে সে বলছে, চাচা আমার বাড়িতে উত্তরবঙ্গে পেটের দায় আসছিলাম আপনাদের এলাকায়, আপনি অনেক উপকার করছেন আমার আব্বার, আমি একমাত্র সন্তান, আব্বা আম্মা এখন খুব অসুস্থ। আব্বা ফোন দিচ্ছে, আমাকে বলেছে আর চাকরিটা করা যাবে না, আব্বা আম্মার খেদমতের জন্য আমাকে বাড়িতে চলে যাওয়া লাগবে, যেমনি কষ্ট করি বাড়িতে কোনো না কোনো কাজ করে থাকা লাগবে, আমাকে আপনি ছুটি দেওয়া লাগবে, আমাকে মাফ করেন। মালিক ছুটি দিবে? সহজে দিবে? মালিক বলবে যে আমার বাড়ির উত্তর পাশে ঘরটা খালি, তোর আব্বা আমারে লইয়া, ঠিক না? অথবা যে কদিন তোর থাকা লাগে এরপরে কেন? নফল। আল্লাহর কোন বান্দা কোন বান্দি আল্লাহ যেটা বান্দার জন্য জরুরি করে নাই, বাধ্য করে নাই, অত্যাবশ্যকীয় করে নাই, বান্দা যদি ফরজ ওয়াজিব গুলো অত্যাবশ্যকীয় গুলো হক আদায় করে করার পরে এই আল্লাহ যেটা বাধ্য করেন, এটা যদি বান্দা যে আল্লাহ তো আমার জন্য বাধ্য করেন, আল্লাহ তো আমাকে কত দিল, আমি সারা জীবন সেজদা দিল তো হক আদায় হবে না, আমি একটু নফল জিকির করি, একটু নফল নামাজ পড়ি, একটু রোজা রাখি, এই যদি জিকির আজকার গুলো নফল কাজগুলো করে, তখন বান্দার প্রতি আল্লাহ এত খুশি হয়, আল্লাহর মুকাররাব বান্দা যারা তাদের কাতারে তাদের লিস্টে আল্লাহ এই বান্দার নাম তুলে দেয়। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে দামি জিকির হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? আরো আস্তে বলুন, কি তেলাওয়াত? এই কোরআন মজিদ কার কালাম? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি কোরআন মজিদ তেলাওয়াত করে, সে বান্দা সে বান্দি যেন আল্লাহর সাথে কথা বলে। শান্তি যদি পেতে চাই, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, এটাই তো মানুষের মূল চাহিদা। কথা বলে না কেন? মূল সফলতা হলো দুনিয়ার শান্তি আখিরাতের। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যদি পেতে হয়, ফিরে আসতে হবে কোথায়? আরো জোরে বলেন, কোন জায়গায়? এই কোরআন বাদ দিয়া শান্তি শান্তি বলে যদি বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি মিছিল করে করে রক্ত ভূমিও করে, আল্লাহর কসম এক ফোঁটা শান্তি আসবে না। শান্তি যদি পেতে হয় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতির জীবন, স্বরাষ্ট্রনীতির জীবন, গোটা মানবতার জীবন যদি শান্তিময় করতে হয়, ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। ঠিক আছে কথা? ঠিক আছে। আচ্ছা, আপনারা এটা দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আজ থেকে 30-40 বছর আগে আমাদের ছোটবেলায় আমাদের এলাকার ঘরগুলো ছিল টিনের ঘর, মাটির ঘর, সনের ঘর, মুলির বেড়া, বাতার বেড়া। এটা বুঝলেন তো আপনারা? কথা কি সত্য না সত্য বলছি তো? সত্য হবে না, আমি তো সত্য 16 আনা হাসা করছি না। ঘরে ফ্রিজ ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, একটা দামি খাট ছিল না, বড়জোর আম গাছের তক্তার চৌকি ছিল। ভাইরা, একটা ভালো মানের বালিশও তো ছিল না। কথা কি সঠিক? একটা স্টিল আলমারি কি ছিল? ছিল না। কিন্তু শান্তি কি ছিল? এত আস্তে বলেন, শান্তি কি ছিল? বাপ ছেলের মাঝে কি মধুর সম্পর্ক ছিল, মা মেয়ের মাঝে কি মধুর সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের মাঝে কি মধুর সম্পর্ক ছিল, পুত্র বধূ শাশুড়ির মাঝে কি মায়ার সম্পর্ক ছিল। ঠিক কিনা? একটা ঘরে
8 জন 10 জন সদস্য সবার সাথে সবার একসাথে খাওয়া দাওয়া, হ্যাঁ ঠিক কি না? মানে কি মায়া! আহা, এই কসাত লই যে মুড়ি খাইতেন, মুড়ি মুড়ি বুঝেন না? এগুলো তো সব সৌদি আরব তো নাইছে মনে হয়, বুঝেন? মুড়ি বুঝেন? মুড়ি মজা লাগতো না? আল্লাহু আকবার, কি সুখ ছিল! ওই পরিবারের সকল সদস্য যারা মহিলা, কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া কোন নারী সুলাতে যেত না। কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া কোন পুরুষ কাজে বের হতো না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সকাল বেলা দল বেঁধে মক্তবে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে মক্তবে যেত। যাওয়ার সময় যাদের সাথে দেখা হতো সবাইকে সালাম, আসার সময় যাদের সাথে দেখা হতো সবাইকে সালাম। এখন সালামও নাই, কোরআন মজিদ তেলাওয়াতও নাই, মক্তবের শিক্ষাও নাই, শান্তিও। এখন 1000 ঘর যদি আপনি সার্ভে করেন, 1000 ঘর পুরা পরিবারে, পুরা পাড়ায় কয়টা ঘর পাওয়া যাবে সকালবেলা কোরআন মজিদ তেলাওয়াত করে? এখন কোরআন মজিদের অবস্থা হলো এই পরিবারের ঘরের ভিতরে সবচেয়ে অবহেলিত জায়গায় আল্লাহর কোরআন রাখা, ঠিক না? ঘরের সবচেয়ে অবহেলিত জায়গায়, যে জায়গায় কখনো ধোয়া মোছা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যে কোরআন শরীফের উপরে ধুলা বালু পড়ে পড়ে বালুর স্তর জমে গেছে, সবচেয়ে অবহেলিত জায়গায় আল্লাহর কোরআন, এই ঘরে শান্তি আসবে কেমন করে? শান্তির কিতাব তো কোরআন। এখন বিল্ডিং হলো, টাইলস হলো, মোজাইক হলো, তাও দেশি টাইলস না, কোন দেশ থেকে? বিদেশ থেকে আমদানি করা। এসি ঢুকলো, ফ্রিজ ঢুকলো, অত্যাধুনিক সব সামগ্রী ঢুকলো। এক এক খাটের দাম 2.5 লাখ 3 লাখ টাকা, ঠিক নাকি? কিন্তু শান্তি সব এত দূরে গেছে। ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এখন 100 হাত নয়, কয়েক হাজার হাত দূরে গেছে, ঠিক নাকি? বাপ যদি ঢুকে ঘরের দরজা দিয়ে, এক দরজা দিয়ে, ছেলে বের হয়ে যায় আরেক দরজা দিয়ে, কথা কয় না? ঠিক বাপ এবং ছেলে কথা নাই, দেখা দেখি নাই, কয়েক বছর এরকম বাপ বাপ ছেলে আছে না নাই? বাপের সাথে ছেলে কথা বলে না, ছেলের সাথে বাবা। পুত্রবধূ আর শাশুড়ি, এ তো আমেরিকা এবং রাশিয়ার মহাযুদ্ধ। যখন আমরা কোরআন ছেড়েছি তখন কপাল পড়েছে, শান্তি দূর হয়ে গিয়ে জাহান্নামের আগুন ঘরে ঢুকেছে। যতদিন মানুষ কোরআনকে আঁকড়ে ধরেছিল, অত্যাধুনিক ঘর ছিল না, কিন্তু জান্নাতি সুখ দিয়া ঘরটা ভরপুর ছিল। যদি এই বাস্তব উদাহরণটার সাথে আপনাদের চিন্তার যদি বাস্তবতার যদি মিল আছে বলে মনে করেন, তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির বিকল্প কোনো পথ নাই। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার শান্তি আসবে না, আসবে না, আসবে না। আল্লাহর কসম করে বলি, আসবে না। শান্তি যদি পেতে হয় কোরআনের দিকে আসতে হবে, এটাই শান্তির কিতাব। আমরা কি চাই আমাদের এই বাংলাদেশে প্রিয় জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? একটা হাতটা তুলে কি দেখানো যায়? আল্লাহ কবুল করুক বলে আমিন। এই কোরআন মজিদ এত দামি কালাম, এই কোরআন মজিদ এত দামি, এত সম্মানী, এত ইজ্জতওয়ালা কালাম। এই কোরআন মজিদ যে রাতে নাজিল হলো সবচেয়ে দামি রাত। এই কোরআন মজিদ এত দামি কালাম। এই কোরআন মজিদ যে মাসে নাজিল হলো সবচেয়ে দামি মাস। এই কোরআন মজিদ যে পাহাড়ে নাজিল হলো সবচেয়ে দামি পাহাড়। এই কোরআন মজিদ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো সবচেয়ে দামি ফেরেশতা।
এই কোরআন মজিদ যে নবীর উপর নাজিল হলো সবচেয়ে দামি নবী, এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমরা তো মানুষকে দামি মনে করি কার কত টাকা আছে, টাকাওয়ালাকে মানুষ দামি মনে করে, ক্ষমতাওয়ালাকে মানুষ দামি মনে করে, চেহারাওয়ালাকে মানুষ দামি মনে করে, কণ্ঠ সুন্দর এমন মানুষকে মানুষ দামি মনে করে। এগুলো আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। টাকাওয়ালা হলেই যদি আল্লাহর কাছে দামি হতো, কারুন 1 নম্বর দামি হয়ে যেত। ক্ষমতা থাকলেই যদি আল্লাহর কাছে দামি হওয়া যেত, ফেরাউন আল্লাহর কাছে 1 নম্বর দামি হতো। সুন্দর চেহারা হলেই যদি আল্লাহর কাছে দামি হতো, তাহলে বেলালের মতো কালো মানুষ আল্লাহর কাছে দামি হতে পারত না। ঠিক নয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে দামি তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে পড়ে অন্যকে পড়ায়। এই লোক যদি আফ্রিকার নিগ্রো কালো মানুষ হয়, একদম খাটো মানুষ, ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা, বিশ্রী দেখতে, একেবারে গরিব, 3 বেলা পেট পুরে খেতে পারে না, কিন্তু কোরআন বুকে আছে, অন্যকে কোরআন শেখায়। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদের 4 পয়সার দাম নাই। এই গরিব ইমানদার কোরআনওয়ালার দাম আছে। আপনাদের কাছে হয়তো আলেমদের দাম নাই, আল্লাহর কাছে দাম আছে। মরার পরে টের পাবেন। এখন তো হুজুরদেরকে দেখলে শুধু গাও জলে থতাও, কি কয় মুখ কি কয়, যার শরীরে চুলকানি, সে যদি রোদ্রে যায় চুলকানি নিশ্চয়ই কমবে। তো সে গালি দেয় কারে? রোদ্রের। আসলে দোষ কি রোদ্রের? সে খাইছে বেগুন, চুলকানি বাড়বে না কমবে? সে দোষ দেয় কার? আসলে তোর চুলকানি তার। ঠিক না? কেউ যদি কোরআনের আলোচনা শোনার পরে, ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখকে দেখার পরে যদি তার মেজাজ গরম হয়, বুঝতে হবে তার ঈমানে চুলকানি আছে। আপনি সব বুঝেন, আল্লাহর কোরআন বুঝেন না। মামলার কোন ধারায় তারা আসামি বানাইলে জামিন অযোগ্য মামলা, এটা আপনি ভালো বুঝেন। এর কথা কয় না? বিড়ি সিগারেটে কেমনে টান দিলে এটা সুখ টান হইব, কি টান, এটা আপনি ভালো বুঝেন। হ্যাঁ, আপনার পাশের ক্ষেতওয়ালার, জমিনওয়ালার জমিন আপনি কিনার প্রস্তাব দিচ্ছেন, হেতে রাজি হয়েছে না। আপনি কোন গাছ লাগাইলে ক্ষেতের লাইলো 6 বছর ন 4 বছর পরে ক্ষেতের 3 ভাগের 2 ভাগ মায়ের হেতে আইয়া কইব যে ভাই জমি এটা আপনি রাই দেন, এটা আপনি ভালো বুঝেন না? ওই কথা কয় না, ভালো বুঝে তো, কিন্তু বুঝে নাকি? বুঝে নাকি? কোরআন বুঝে না। মসজিদে কোরআনের আলোচনা করলে আপনার মেজাজ গরম হয়, আপনি সব বুঝেন, একটু কোরআনটা পড়তে পারেন না। قال رسول الله صلى الله عليه وسلم إذا بدأ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দির লাশ যখন কবরে যায়, কবরে রাখা হয়, আমরা কি লাশ হব? আমরা কি লাশ হব? কখন? এখন হওয়ার সম্ভাবনা আছে না? এখন এখন বর্ষা থেকে উঠতে পারবেন না, এই অবস্থায় শুয়ে যাওয়া লাগবে, সম্ভাবনা আছে না? নাই? কি নিয়ে এখন যদি মারা যায়, আগামী রাত 10টা পর্যন্ত লাশ কি কেউ মাটির উপরে রাখবে? বড়জোর আগামীকাল 9টা 10টায় জানাজা হয়ে যাবে সকাল। ঠিক না?
আহা, কত অনিশ্চিত জীবন আমার আপনার। ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন লাশ কবরে রাখা হয়, জাল কোরআন ইনদা রাসিহি, একটু কল্পনা করেন আপনি মরে গেলেন, গোসল হলো, কাফন হলো, জানাজা হলো, দাফন হলো, আপনার লাশ কবরে শোয়ানো হলো, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি দেওয়া হবে। শুধু মাটি নয়, মাটির আগে ঘন ঘন করে বাঁশ দেওয়া হবে। যারা লাশ দাফনের সময় কবরস্থানের পাশে ছিলেন একটু কল্পনা করেন, বাঁশ যদি দু চারটা খণ্ড যদি বাড়তি থাকে, এটা কি নিয়ে যায়? কি করে? দিয়ে দেয়, ঠিক না? দুইটা দেওয়ার সময় দেখা গেল একটা একটু চিকন, একটা মোটা, এক পাশ একটু ফাঁকা আছে, দেখবেন উপর থেকে আরেকজন বলবো ওই জায়গা ফাঁকা, ওই জায়গা আরেকটা দেয়, ঠিক না? এই জায়গা একটু কি রয়েছে? এই যারা বলতেছে, যারা দিচ্ছে, ওরা আপনার শত্রু কেউ? ওরা আপনার আপন না, হয় আপনার ছেলে, না হয় ভাতিজা, না হয় ভাই, না হয় মেয়ের জামাই। যাদের পিছনে আপনি লাখ লাখ টাকা খরচ করলেন, জীবন যৌবন যাদের পিছনে খরচ করলেন, যে সংসারকে সময় দিতে গিয়ে আল্লাহকে সময় দিতে পারেন নাই, দোকানদারি করতে গিয়ে সকালে ভাত দুপুরে খেলেন, দুপুরে ভাত রাতে খেলেন, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, যে ছেলে মেয়ের জন্য, ওই ছেলে আপনার কবর উপরে বাঁশ দিবে, পলিথিন দিবে, বরফ দিবে, ঘন মোটা করে মাটি দিবে। আপনার কবরে বিন্দু সময় তারা দিবে না। কবরের ভিতরে থাকা তো দূরের কথা, লাশ দাফন হওয়ার পরে আধা ঘন্টার সময় দেওয়ার মতো আপনজন আপনি খুঁজে পাবেন না, ঠিক না রে ভাই? কয়জন ছেলেকে আপনি পাবেন এরকম যে বাবার লাশ দাফন হয়ে গেছে, সবাই তো চলে গেছে, আমি একটু বাবার কবর পাশে একটু দাঁড়াই? পাবেন? পাবেন না, পাবেন না রে ভাই, পাবেন। বরং এটি বাস্তবতা, দাফন হতে যদি একটু দেরি হয়, কবর উপর মাটি দিছে, অনেক দেখবেন যারা ভালো কবর যারা ব্যবস্থাপনা করে, তারা হয়তো কোদালের গোড়া দিয়ে কি করে সমান করে দেয়, দু একটা মোটা চাক থাকলে এটা সমান করে দেয়, কবরটাকে একটু সুন্দর করে দেয়। দেখবেন যখন এই কাজটা কেউ শুরু করে দেখে, অনেকে বিরক্ত হয়, এত লাগতো না, হয়ে গেছে, কথা হয় না, এত লাগতো না, হয়ে গেছে, পানি দিয়ে দে। মানে এখানে যে একটু দাঁড়াবে, একটু একটুটুকু সময় দেওয়ার মতো লোক আপনি পাবেন না, আপনার ঘরেও নাই, কেউ নাই। যখন আপনার আপনজনেরা সব আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে, আপনি একা, বড্ড একা, চরম একা, বড় একা। ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন ইনদা রাসিহি, যখন আপনজন সব চলে আসবে আপনাকে বড্ড একা রেখে, রাসূল বলেন তখন এই কোরআন মজিদ আপনার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। এবার যারা মনোযোগ দিয়ে শুনেছেন বলুন তো দেখি, যখন আপনার দুনিয়ার আপনজনেরা আপনাকে একা রেখে চলে আসবে, তখন আপনার আপনজন কে? কোরআন। আরো জোরে বলেন, কোরআন। যখন আপনার আপনেরা সব চলে আসবে, তখন আপনার একমাত্র বন্ধুকে? এর থেকে কাছের বন্ধু নাই। এবার বলুন তো দেখি, এই বন্ধুটা যখন চরম বিপদের সময় আমার আপন বন্ধু, দুনিয়াতে বন্ধুর সাথে কি বন্ধুর মতো আচরণ আমরা করি? না একেবারে সবচেয়ে অবহেলিত জায়গায় শত্রুর মতো আচরণ করি? কথা বল না কেন? ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন ইনদা রাসিহি, কোরআন চলে আসবে মাথার কাছে, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ চলে আসবে ডান পাশে, ওয়াসসিয়ামু আন শিমালিহি, রোজা চলে আসবে বাম পাশে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, নামাজ রোজা কোরআন ছাড়া বাকি সব ইবাদত চলে আসবে দুপায়ের মাঝখানে। একটু কল্পনা করেন,
নামাজ ডান পাশে, রোজা বাম পাশে, অন্য ইবাদত সব দুপায়ের মাঝখানে। আর কোরআন মাথার কাছে নেতৃত্ব দিবে। জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন আপনার সঙ্গ ত্যাগ করবে না। এই কোরআন আপনাকে জান্নাতে নেওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে। এবার আপনি আপনার নিজেকে নিয়ে কল্পনা করেন, পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনি নিজেকে নিজে একটু চিন্তা করেন। আপনি জীবন দশায় কোরআন শরীফ পড়লেন না, কোরআন অনুযায়ী চললেন না, কোরআন অনুযায়ী পরিবারকে চালালেন না, নিজের একটা ছেলে মেয়েকে কোরআন শিখালেন না, কোরআন অনুযায়ী পরিবার চালালেন না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক এই সংগ্রাম করলেন না, এর কর্মী হলেন না। বরং যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চালাতে চায়, আপনি তাদের বিরুদ্ধে মামলা দিলেন, তাদেরকে গালিগালাজ করলেন, তাদের বিরোধিতা করলেন। আপনি কেমন করে আশা করেন মরার পরে আপনার মাথার কাছে কোরআন আসবে? আসার কোন সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা আছে? কোরআন মজিদের সাথে আপনি গোটা জীবন করলেন শত্রুর আচরণ, কোরআন আপনার সাথে বন্ধু হয়ে থাকবে কেন? যারা বলে জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহ, এটা তো মানুষের কথা নয়, এটা তো দুনিয়ার কোন দলের কথা নয়, এটা তো আল্লাহর কথা। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার। এখানে হাফেজ আছেন, কার একটু হাত তোলেন তো দেখি। এই আয়াতটা কি কোরআন শরীফে আছে? বুড়া যাবার হাত নামাই লেছে। হ্যাঁ, এই আয়াত কোরআন শরীফে আছে। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর। এবার উলামায়ে কেরাম জবাব দেন, আয়াতের অনুবাদ হচ্ছে সতর্ক হও, যার সৃষ্টি আইন তার, সৃষ্টি যার, সৃষ্টি যার। অনুবাদটা কি সঠিক আছে? এখন এই স্লোগান যদি উনি দেয়, উনি কয় এই তো দেশ বিরোধী, তার এলাকা ঢুকতে দেওয়া যাবে না। উনি তো আবার নামাজে পড়ে, মাথার টুপিও আছে। দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যেত, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার ছিল। পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 1 নম্বর ইমানদার। আমি আপনি তো ইমানটাই বুঝি না, কোন কারণে ইমান চলে যায় তাও জানি না। মনে করে 3.5 লাখ টাকার গরু কোরবানি দিলে আমার মতো পাক্কা ইমানদার এই সমাজে আর কে আছে? আমি তো জুমার নামাজ পড়ি। আজ আমাদের কথাগুলোর মধ্যে আপনি রাজনীতির গন্ধ খুঁজে পাবেন, কিন্তু টের পাবেন হাসরের ময়দানে গেলে। সেদিন বুঝবেন যে আমরা আপনাদের শত্রু ছিলাম না, আমরা আপনাদের বন্ধু ছিলাম। আজ যাদেরকে বন্ধু মনে করে একসাথে চা খান, কি জড়াজড়ি গলাগলি, আহা মায়া। তখন হাসরের ময়দানে তখন বুঝবেন এরে আপনাদের শত্রু ছিল, এই কোরআন আপনার বন্ধু। তাহলে একজন ইমানদারের জন্য সবচেয়ে পরম বন্ধুর নাম কোরআন। আর জোরে বলেন কোরআন। তাহলে এই কোরআন হলো আপনার সবচেয়ে আপন বন্ধু। এই কোরআনের পথে যারা চলে, কোরআনের কথা যারা বলে, কোরআন অনুযায়ী যারা চলে, কোরআনের কথা যারা বলে, কোরআনের মিছিল যারা করে, কোরআনের আন্দোলন সংগ্রাম যারা করে, কোরআন রাষ্ট্র কায়েমের কথা যারা বলে, তারাই আপনার আপন বন্ধু। এই কোরআনের তো দামি। এই কোরআন যে রেহেলের উপরে রেখে পড়া হয়, ওই রেহেল সবচেয়ে দামি। কথা কয় না আমার ভাইয়েরা? একটা রেহেলের দাম বড় জোর 100 টাকা। ওই রেহেলটার মধ্যে কেউ ইচ্ছে করে পাও লাগাবে, যদি ভুলেও পাও লাগে কি খায়? আরো জোরে কম। এই কোরআন এত দামি। এক টুকরো কাপড় দিয়ে গেলাপ বানানো হয়, গেলাপ এত দামি, কেউ যদি ভুলে পাও লেগে যায় সে চুমো খায়। এই কোরআন এক টুকরা কাঠকে এত দামি বানালো, এক টুকরা কাপড়কে এত দামি বানালো। এই কোরআন যে ব্যক্তির ভিতরে ঢুকবে সবচেয়ে দামি মানুষ। এই কোরআন শরীফ যে পরিবারে ঢুকবে সবচেয়ে দামি পরিবার। এই কোরআন যে সমাজে ঢুকবে সবচেয়ে দামি সমাজ। এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে, রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে খারাপ রাষ্ট্র। কথা বলে না কেন? দামি রাষ্ট্র। আমার ভাইরা, শান্তির জায়গা এই জায়গা। আপনি যদি আম ফল খেতে চান, আম গাছ লাগানো লাগবে। আপনি আম ফল খেতে চান, কিন্তু লাগালেন তেঁতুল গাছ। কি গাছ? তেঁতুল গাছ লাগাইছেন, তাও আবার 8 রইদ। 8 রইদ বুঝেন তো? আমি তো মাঝখান দিয়ে যাই, অসুবিধা হচ্ছে। শুরুতে শেষ করে থাকলে তার কিছু কথা শুনতে লইয়া দিতেন। তাহলে কি রই? কড়া রই। একদম রাস্তার পাশে বেড়া দিছেন, পানি দেন, নিরান, সার দেন। কয় বছর পরে আম পাওয়া যাবে? 3 বছর পরে। তেঁতুল গাছ থেকে আম পাওয়া যাবে?
হুজুরগুরু দিয়ে বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাফা খতম, কোরআন খতম, যা আছে সব খতম পড়াইলেন, দোয়া করে না, পাওয়া যাবে না। তাহলে কি কি করলে পাওয়া যাবে? আম গাছ লাগানো লাগবে। আপনাকে যদি শান্তি দুনিয়ার আখেরাতের মুক্তি পেতে হয়, এখানে আসা লাগবে, এখানে আসা লাগবে, এখানে আসা লাগবে। এই মাদ্রাসাটা তো এই কোরআনের মাদ্রাসা, কথা বলে না কেন? এই মাদ্রাসাটা তো এই কোরআনের মাদ্রাসা। আমার কাছে সেক্রেটারি, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সহ আরেকজন দাতা সদস্য ছিলেন, উনি কয়েকজনের সাথে কথা হলো, পরিচয় হলো। মাদ্রাসার দেখে খুব মায়া লাগলো। ছাত্ররা কত কষ্ট করে পড়ে, থাকা এক জায়গায়, খাওয়া এক জায়গায়, পড়া এক জায়গায়, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কালাম কোরআন তারা পড়ে। এখন নতুন একটা ভবন হচ্ছে, ওনারা কাজ শুরু করেছেন, ওনারা ধরে রেখেছেন। প্রতিষ্ঠাতা যিনি, সভাপতি যিনি কিনা ডাক্তার মোহাম্মদ আলী সাহেব, অসুস্থ মানুষ, ওনারা ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। এই প্রতিষ্ঠানে ওনার অনেক অবদান, এখন ওনারা ধরে রাখছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরস্ত, ভাই, আল্লাহ কাকে কোন ছিলে আল্লাহ মাফ করে, আল্লাহ ভালো জানে। আমরা আমল দিয়ে পার হইতে পারবো না। এই মাদ্রাসাটার প্রতি কোরআনের খাতিরে এই ছাত্রদের একটু মায়া করে, এই মাদ্রাসা 10 টাকা দিয়া, 5 টাকা দিয়া, যা পারেন আপনি সহযোগিতা করেন, অন্তত বিরোধিতা করেন। এটা কোরআনের মাদ্রাসা। একটা ছাত্র আপনার রাস্তার পাশে একাকে হাঁটছে, আপনার সন্দেহ হলো ছাত্রটা মনে পথ ভুলে গেছে, আপনি যদি তাকে দাঁড়ায় জিজ্ঞেস করেন কোথায় যাবা, সে বলতে পারে না, আপনি তাকে নিয়ে আসলেন মাদ্রাসা। এটা কিসের ক্ষেত্রে হলো? কোরআনের। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে, আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কথাগুলো যদি ভালো বলে থাকে আমল করার তৌফিক দান করুন। আমার পরে এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা খন্দকার গিয়াসউদ্দিন বেলালী সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করে থাকেন। তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরে মুনাজাত করে আপনার বিদায় হবেন। এই আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।